আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি শেখাবো ভিএন অ্যাপস দিয়ে কিভাবে ভিডিও প্রফেশনালভাবে এডিটিং করতে হয়। তো আপনারা জানেন কাইন মাস্টারে কিন্তু ওয়াটারমার্ক আসে, তো ভিএনে কিন্তু আপনারা কোনো ধরনের ওয়াটারমার্ক দেখতে পারবেন না। আপনারা কিন্তু চাই ইউটিউবার হোক, চাই আপনারা ইনস্টাগ্রামের রিল হোক, সব ধরনের ভিডিও কিন্তু এখানে এডিটিং করতে পারবেন। তো আমিও কিন্তু ভিএন অ্যাপস দিয়ে কিন্তু ভিডিও এডিটিং করি। তো আপনারা যদি চান কিভাবে ভিএন অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করতে হয়, তো আজকের ভিডিওটা আপনাদের জন্য। আপনারা কি করবেন, ভিডিওটা স্ক্রিপ্ট না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন। আপনাদেরকে আমি A to Z শেখাবো কিভাবে ভিএন দিয়ে ভিডিও এডিটিং করতে হয়। তো চলেন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, প্রথমে কি করবেন, আপনারা আপনাদের ফোনে থাকা প্লে স্টোরটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে সার্চ করবেন ভিএন। দেখতে পারতেছেন ভিএন অ্যাপসটা কি করবেন, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমার কিন্তু আপডেট আছে, আগের থেকে ডাউনলোড করা আছে, তার জন্য কিন্তু আমার আপডেট আছে। তো এখন আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর এখন আপনারা কি করবেন, ভিএন অ্যাপসটাকে ওপেন করবেন। তো বন্ধুরা, ভিএন অ্যাপসটা ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখন আপনারা এখানে দেখতে পারবেন প্লাস, এখানে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করার পর এখন আপনারা এখানে দেখতে পারবেন নিউ প্রজেক্ট, এখানে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখন আপনাদের যতগুলো ভিডিও আছে ফোনে, সবগুলো ভিডিও কিন্তু এখানে শো করবে। তো এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু আপনাদের ফটোগুলো কিন্তু এখানে আসবে। তো এখন আপনারা যে ভিডিওটা এডিটিং করতে চাইতেছেন সেই ভিডিওটা আপনারা এরকমভাবে এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরকমভাবে দেখতে পারতেছেন সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা নিচে দেখতে পারবেন নেক্সট, এখানে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সবগুলা ভিডিও কিন্তু এখানে কিন্তু আইসে গেছে, একসাথে হয়ে গেছে। তো এখন আপনাদেরকে বলি, এটাকে কিন্তু বলে টাইম লাইন, এটাকে কিন্তু টাইম লাইন বলে। তো এখন যদি চান আপনারা এখানে আপনাদের ভিডিওটা এডিটিং করবেন জুম করে, তো এখন আপনারা এরকম করে হালকা টানবেন, টানার পরে কিন্তু আপনাদের ভিডিওটা জুম হবে। এই দেখতে পাচ্ছেন জুম হয়ে গেছে কিন্তু। তো এখন আপনারা ধরে নেন আপনাদের ভিডিওটা এখান থেকে এতটুক ভিডিও আপনাদের ডিলিট করতে হইতেছে। তো এখন আপনারা কি করবেন, এই কেসি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন দেখতে পারতেছেন দুইটা পার্ট হয়ে গেছে কিন্তু। তো এই ভিডিওটাকে এখন আপনারা কি করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে নিচে দেখতে পারবেন ডিলিট, এখানে ক্লিক করে দেবেন, ডিলিট হয়ে যাবে। তো এখন ধরে নেন আপনাদের ভিডিওটা মিস্টেকে ডিলিট হয়ে গেল, আপনাদের ভিডিওটা ডিলিট করা লাগছিল না। তো তার জন্য আপনারা যদি ঘুরে নিতে চান তাহলে এই অপশনটাতে ক্লিক করবেন, আপনাদের ভিডিওটা কিন্তু ঘুরে আসবে। এই দেখতে পারতেছেন ঘুরে আসছে কিন্তু। তো এখন আপনাদেরকে আমি বলি, ধরে নেন আপনাদের ভিডিওটা কোনো জায়গায় আপনাদের মাঝে কাটতে হইতেছে। তো ধরে নেন এখান থেকে এতটুক ভিডিও আপনাদের কাটতে হইতেছে। তো কিরকম করে কাটবেন আপনারা, তো আপনাদের ভিডিওটা যেখান থেকে কাটবেন ওখানে এরকম ভাবে আপনারা সেট করে নেবেন। সেট করার পরে নিচে দেখতে পারবেন কেসি অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে অল্প এদিকে নিয়ে যাবেন, আনার পরে এখানেও আপনারা কেসি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারতেছেন দুইটা পার্ট কিন্তু মাঝে কিন্তু একটা পার্ট হয়ে গেছে। তো এই পার্টটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ডিলিট অপশনে ক্লিক করবেন, ডিলিট হয়ে যাবে। দেখতে পারতেছেন ডিলিট হয়ে গেছে কিন্তু। আপনাদেরকে আমি বলি, আপনাদের ধরে নেন আপনাদের ভিডিও এক ভিডিও থেকে আরেক ভিডিওতে গেলে আপনাদের কিন্তু ডাইরেক্ট আইসা গেতেছে। তো তার জন্য আপনারা কিন্তু এখানে এফএক্স লাগাইতে চাইতেছেন। তো এফএক্স লাগাইলে আপনারা কি করবেন, এখানে প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু বহুতগুলো এফএক্স কিন্তু আছে এখানে। আপনারা চাইলে যে কোনো একটা এফএক্স এখান থেকে আপনারা সেট করতে পারবেন। তো আপনাদেরকে আমি একটা একটা করে দেখাইতেছি কিরকম কিরকম এফএক্স আছে এখানে। এই দেখতে পারতেছেন এরকম করে কিন্তু আসবে এটা, তারপরে এটা এরকম করে আসবে, দেখতে পারতেছেন এটা কিন্তু এরকম করে আসবে। তো আপনারা আপনাদের হিসাবে কিন্তু এখান থেকে এফএক্সটা সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পরে নিচে দেখতে পারবেন আপনারা রাইট সিন, এখানে ক্লিক করে দেবেন। তো এখন আপনাদেরকে আমি দেখাইতেছি প্লে করে। তো এই দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু আসবে, এফএক্স কিন্তু লাগাইতে পারবেন আপনারা আপনাদের ভিডিওতে। তো ধরে নেন আপনাদের ভিডিওতে আপনারা মিউজিক ইউজ করতে চাইতেছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো এখন আপনারা কি করবেন, এই মিউজিক অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে মিউজিকে ক্লিক করে দেবেন। তো আগের থেকে কিন্তু এখানে বহুতগুলো মিউজিক কিন্তু দেওয়া আছে। তো আপনারা চাইলে এখান থেকে আপনারা মিউজিক ইউজ করতে পারবেন। তো আমি বলি কি, আপনারা এখান থেকে মিউজিক ইউজ করবেন না। এখান থেকে যদি আপনারা মিউজিক ইউজ করেন, হয়তো এখন কপিরাইট না আসলেও পরে পাশে কিন্তু কপিরাইট আসতে পারে। তো আপনারা কি করবেন, ইউটিউবে বহুতগুলো কিন্তু ফ্রি মিউজিক আছে, ওখান থেকে আপনারা নিতে পারবেন কিন্তু। তো এখন আপনারা এখানে দেখতে পারবেন মাই মিউজিক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে মিউজিক লাইব্রেরি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনারা যে মিউজিকটা ডাউনলোড করে রাখছেন সেই মিউজিকটা আপনারা এখানে দেখতে পারবেন ইউজ, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখন আপনাদের মিউজিকটা আপনারা এখানে ভলিউমটা কমাইতেও পারবেন, বাড়াইতেও পারবেন। আপনারা আপনাদের হিসেবে মিউজিকের সাউন্ডটা এখানে রেখে নেবেন। তো আমারটা আমি সেট করলাম। সেট করার পরে নিচে দেখতে পারবেন রাইট সিন, এখানে ক্লিক করে দেবেন। তো এই দেখতে পারতেছেন এখানে কিন্তু মিউজিকটা সেট হয়ে গেছে। তো এখন ধরে নেন আপনাদের মিউজিকটা পুরো ভিডিওতে আপনাদের কিন্তু প্রয়োজন নাই। তো সেখানে কিন্তু আপনাদের মিউজিকটা আপনারা কিন্তু কাটতে চাইতেছেন। তো মিউজিকটা কাটার জন্য তো এখন আপনারা কি করবেন, এই মিউজিকে ক্লিক করবেন। ক্লিক করার পরে কেসি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে টাইনে অল্প এদিকে নিয়ে আসবেন, আনার পরে এখানে আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরে কেসি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই মিউজিকটাকে সিলেক্ট করে
আপনারা ডিলেটে ক্লিক করে দেবেন, ডিলেট হয়ে যাবে কিন্তু। এরকম করে কিন্তু আপনারা ডিলেট করতে পারবেন। তো ধরে নেন আপনাদের কোনো জায়গায় ভিডিওটা স্লো করতে হইতেছে, তো আপনারা স্লো কিভাবে করবেন? আপনারা কি করবেন, ধরে নেন এই পার্টটাকে আমি স্লো করব, তো এখন আপনারা কি করবেন, এখানে দেখতে পারবেন স্পিড, এখানে ক্লিক করবেন। স্পিডে ক্লিক করার পরে এখন আপনারা নিচের দিকে এই লেয়ারগুলোকে আপনারা এই আঁশটাকে আপনারা নিচের দিকে আনবেন, এরকম করে দেখতে পারতেছেন, এরকম করে আপনারা নিচের দিকে আনবেন। আনার পরে রাইট চিহ্নে ক্লিক করে দেবেন। তো এই দেখতে পারতেছেন ভিডিওটা কিন্তু স্লো হয়ে গেছে। তো আপনাদেরকে আমি প্লে করে দেখাইতেছি, দেখতে পারতেছেন এরকম করে কিন্তু স্লো হয়। তো এখন ধরে নেন আপনাদের ভিডিওটা স্পিড করা লাগতেছে, তো এখন আপনারা কি করবেন, এই স্পিডে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এই গ্রাফগুলোকে আপনারা উপরের দিকে নিয়ে আসবেন, এরকম করে উপরের দিকে নিয়ে আসবেন। এরকম করে উপরের দিকে নিয়ে আসার পরে এখন আপনারা রাইট চিহ্নে ক্লিক করে দেবেন। এখন আপনাদেরকে এই দেখতে পারতেছেন লেয়ারটা কত ছোট হয়ে গেল, আগে কিন্তু বহুত বড় আসলো। এখন আপনাদেরকে আমি প্লে করে দেখাইতেছি কিরকম স্পিড হয়েছে এখানে, এই দেখতে পারতেছেন কিরকম স্পিড হয়েছে এখানে। তো এরকম করে কিন্তু আপনারা স্লো করতে পারবেন, এখানে আপনারা কিন্তু স্পিডও করতে পারবেন। তো ধরে নেন আপনাদের ভিডিওতে কোনো জায়গায় আপনারা ভয়েস দিতে চাইতেছেন, তো এখন আপনারা ভয়েস রেকর্ড করার জন্য কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন রেকর্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করে কিন্তু আপনাদের ভয়েসটা এখানে আপনারা রেকর্ড করতে পারবেন। তো আপনাদেরকে আমি ভয়েস কিভাবে দিতে হয় তাও শিখাই দিলাম। বন্ধুরা এখন আপনারা ধরে নেন আপনাদের ভিডিওতে কিছু লিখতে চাইতেছেন আপনারা, তো আপনারা কিভাবে লিখবেন, তো এখন আপনারা এখানে দেখতে পারবেন টি, এখানে ক্লিক করবেন। টিতে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন ট্যাক্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন এড এ হেডিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনারা যেটা লিখতে চাইতেছেন আপনারা এখানে লিখে নেবেন। তো ধরে নেন আমি লিখবো মাই ফার্স্ট ভিডিও, তো এরকম করে আমি লিখে দিলাম। তো লেখার পরে এখন আপনারা যদি কালার চেঞ্জ করতে চান তাহলে এখানে কালারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন কিন্তু বহুতগুলো কালার আছে, এখানে চাইলে আপনারা যে কোনো একটা কালার এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এখন আপনারা যদি চান আপনাদের আখরটাকে আপনারা ডিজাইন করতে, তাহলে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে বহুতগুলো ফন্ট আছে, এখানে চাইলে আপনারা যে কোনো একটা ফন্ট এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা বহুত ধরনের কিন্তু ফন্ট আছে, তো আপনারা ফন্টটা আপনাদের হিসাবে সিলেক্ট করার পরে এখানে রাইট চিহ্নে ক্লিক করে দেবেন। তো রাইট চিহ্নে ক্লিক করার পরে এখন আপনাদেরকে আমি প্লে করে দেখাইতেছি। তো দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু আসে। তো এখন যদি চান আপনারা এখানে অ্যানিমেশন অ্যাড করতে, তাহলে এখানে কি করবেন, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে মোশনে ক্লিক করবেন। মোশনে ক্লিক করার পরে আপনারা আপনাদের হিসেবে এখানে কিন্তু অ্যানিমেশন আপনারা কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। তো আপনাদের হিসাবে আপনারা অ্যানিমেশন অ্যাড করার পরে এখানে রাইট চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে আমি প্লে করে দেখাইতেছি, দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু আসবে। তো যদি চান আপনারা এটাকে ডিলিট করতে, তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডিলিট অপশনে ক্লিক করে দিবেন, ডিলিট হয়ে যাবে কিন্তু। তো দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু আপনারা এখানে ট্যাক্সও কিন্তু আপনারা লিখতে পারবেন, আপনাদের ভিডিওতে কিন্তু কিছু না কিছু লিখতে পারবেন। তো বন্ধুরা এখন ধরে নেন আপনারা আপনাদের ভিডিওতে গ্রিন স্ক্রিন ইউজ করতে চাইতেছেন আপনারা, তো কিভাবে আপনারা গ্রিন স্ক্রিন ইউজ করবেন? তো গ্রিন স্ক্রিন ইউজ করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আপনাদের ফোনের থেকে আপনারা গ্রিন স্ক্রিন ভিডিওটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করার পরে এখন আপনারা কি করবেন, এটাকে রিমুভ করবেন কিভাবে? তো এখন আপনারা কি করবেন, অল্প এদিকে যাবেন, স্ক্রল করবেন। এদিকে স্ক্রল করার পরে এখন আপনারা এখানে দেখতে পারবেন ক্রোমা, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা কি করবেন, সিম্পল আপনারা এটাকে এরকম করে দিবেন, আপনাদের কিন্তু গ্রিন স্ক্রিনটা এখান থেকে কিন্তু হয়ে যাবে কিন্তু। তো এখন আপনারা কি করবেন, এখানে নিচে দেখতে পারবেন রাইট চিহ্ন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখন আপনাদেরকে আমি প্লে করে দেখাইতেছি। তো দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিনটা কিন্তু এরকম করে কিন্তু রিমুভ হয়। তো আপনারা চাইলে এটাকে যে কোনো জায়গায় কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন আপনারা। তো এখন যদি আপনারা এটাকে ডিলিট করতে চান, তাহলে আপনারা কি করবেন, এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ডিলিটে ক্লিক করে দেবেন, ডিলিট হয়ে যাবে। দেখতে পারলেন এরকম করে কিন্তু আপনারা কিন্তু গ্রিন স্ক্রিনও কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা এখন আপনাদেরকে আমি শিখাইলাম কিভাবে গ্রিন স্ক্রিন ইউজ করতে হয়, তারপরে অ্যানিমেশন কিভাবে অ্যাড করতে হয়, ভিডিও স্লো স্পিড কিভাবে করতে হয়, সবগুলো কিন্তু আপনাদেরকে আমি শিখাইলাম। তো এখন আপনারা যদি চান আপনাদের এডিটিং করার পরে আপনাদের ভিডিওটা সেভ করবেন কিভাবে, তো এখন আপনারা কি করবেন, সেভ করার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন আপনারা যদি চান হাই কোয়ালিটিতে আপনাদের ভিডিওটা সেভ করবেন, তাহলে এখন আপনারা কি করবেন, ম্যানুয়াল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন আপনারা এখানে সবগুলাকে এরকম করে আপনারা বাড়াই দিবেন, ফুল করে দেবেন। আপনারা ফুল করার পরে নিচে দেখতে পারবেন এক্সপোর্ট, এখানে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের ভিডিওটা কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওতে আপনারা শিখতে পারছেন কিভাবে ভিএন অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করতে হয়। তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।